চাচা রিপোর্ট পাইছেন? হ আচ্ছা এরকম শুকনা হকলে কি করে বুঝুম কি লিখছে রিপোর্টে? ভালো কিছু না লাও। ভালো না? কতটা ভালো না? এই দেখো রাস্তার মধ্যে এরকম কম যায় নাকি? জীবন মরণ আশঙ্কা? ও আশঙ্কা আছে খুব। লাও এখনই ভালো চিকিৎসা না হইলে আরে তো ধরে রাখতে পারবা না। প্রবলেমের সোর্সটা কই? হাঁটে ঠিকঠাক কাজ করতেছে না। ট্রিটমেন্ট? কোনো ট্রিটমেন্ট নেই? ট্রিটমেন্ট অনেক ব্যয়। হোক না, ব্যয় হোক না, যা খুশি ব্যয় হোক। চাচা গোটি পাটি সব বেঁচে আপনি ট্রিটমেন্টটা কোন? লাও আরে তুমি ইন্ডিয়ায় লয়ে যাও, নাহলে তো বাঁচাইতে পারবো না। চাচা কোনো কবিরাজি চিকিৎসা ফিকিৎসা? কাইতো না, কাইতো না। লো আসো, চল চল দেখি, আসো চল দেখি হ্যাঁ কি কয়। তোমাদের যার যা কিছু সুবিধা অসুবিধার কথা কওনের আছে সব এক এক কইরা কইবা। আমি লক্ষ্য করছি উনি আইলেই তোমরা হুমড়ি খাইয়া পড়ো। প্রথম কথা কইব মনসুর, তোমার কথা যা শুনছি তাতে তো আমিরে জেলা হাসপাতালে লইয়া যাইতে হইব। শত হইলেও শ্রীপুর স্বাস্থ্য দপ্তর তো ততটা জবরদস্ত নয়। গণেশ বাবুর একখান রিকমেন্ডেশন, জি রিকমেন্ডেশন মানে একখান চিঠি, ওইটা দেখালেই হসপিটালে নিয়ে নিব। আম্মের কিছু উল্টা সিধা হয়ে গেলে আপনি তো গণেশ বাবুরে বলেন না। শুনো শুনো শুনো, হ্যাঁ নিজের শরীরটাও ইদানিং ভালো যাইতেছে না। চাপাচাপি কইরো না, আইলে নম্রভাবে নিজের বক্তব্যটা পেশ করবা। দয়ালু মানুষ, কিছু একটা কইরা দিব। কি হয়েছে গণেশ বাবুর? তা যাই না, তুমি কি করবা? অন্তর সব কথা। আরে ডাক্তারছেন কেন ভবানী বাবু? হ্যাঁ তো সিম্পল মাইন্ডে জিগাইছে কি আর ওই করে ভাই, গাড়ি পুরান হইতাছে, স্টার্ট দিলে স্টার্ট দিতেছে না, হর্ন বাজাইতেছি হর্ন বাজতেছে না, ডাইনে কাটাইতেছি গাড়ি বায়ে যাইতেছে, যখন চাইতেছি বায়ে যাও ডাইনে যাইতেছে, এই আর কি। কারে কেন বসেন ভবানী বাবু। তো তোমার কি প্রবলেম আমার কম কও। কম। আম্মি যান 2 মাস ধরে খুব ভুগতেছে। আচ্ছা অনেক ডাক্তার দেখাইছি, কিছুতেই কিছু হয় নাই। আপনি যদি একটু জিলা হসপিটালে একটু সিটি টিক্কা দেন। তা দেবো তা দেবো। তা তুমি কি লিয়াকত চাচাকে দেখাইছো? না, হ্যাঁ তো নাকি শুনছি কানে শুনে না। তাহলে তুমি গান শুনাইবা না আম্মিরে দেখাইবা? দেখছো আহাম্মকের খুব চাইর জায়গায় লাগে বুঝছো। প্রথমে তো গু পাড়ায়, তার পায়ে লাগছে এক হইল, তারপর কি পাড়াইছে দেখানোর লিগা হাত দিয়া দেখে, আঙুলে লাগছে 2 জায়গায় হইলো। তাতেও শিওর হইতে পারে না কি লাগছে, সুইঙ্গা দেখে এই দেখতে গিয়া নাকে লাগে 3 হইছে, তারপর যখন শিওর হয়ে যায় এইটা গু, তখন কি করে আয় রে 4 জায়গায় লাগলো। আর হাসনের কিছু হয় নাই, চুপ করো। শোনো এর মর্ম কথাটা বুঝো, বুঝছো। লিয়াকত চাচা প্রচুর বিলিক সিলিক কথা কইব, কিন্তু তারপরে যে ট্রিটমেন্টটা কইব না ওইটা পাই না, বুঝছো। আগে হারে দেখাও। দেখছো শয়তানের নাম নিচ্ছি আর শয়তান আয়া বলছে। আরে কি করতেছে? শুই না ফেলবো। আরে হয়তো কানে শুনে না। না না বাবা, সব শুনতেছি। পুলাই ঢাকার থেকে এই কানের মেশিন এনে দিছে, এখন সব কিছু শোনা যায় একেবারে ক্লিয়ার। আসেন আসেন। যান যান ভিতরে যান, চলো। দেখে ওঠে। আসেন। ঠিক আছে ভবানী বাবু, এরপর কে কইব? 1 2 মন্টু 3 মাই কই বাবা? সাইড করতে সাইড মন্টু সাইড মাই কই? ওই তো ওইখানে। বদিমণি শুনেন, লিয়াকত চাচা গণেশবাবুর রিপোর্ট আনছেন। রিপোর্ট খুব একটা ভালো না, আর উনি এই বিষয়ে আপনার সঙ্গে একটা জরুরি আলাপ করতে চান। ভিতরে ঘরে বসেছি, কি কয় রিপোর্টে? আসেন। অপারেশনের চিন্তা করার সময় এখন না, যা লাগবো লাগবো। হ্যারটা যদি হ্যার কাজে না আসে তাহলে কি লাভ? আচ্ছা চাচা,
কলকাতার কোন হাসপাতালে? এমআরআই হাসপাতালই ভালো হইব। আর তাছাড়া কলকাতায় আমার অনেক জানাশোনা আছে, তুমি কোনো চিন্তা করো না। আর হোটেল, গাড়ি সব আমি বুক করে দেবো, কোনো অসুবিধা হবে না। তাই মা, একটু তড়িঘড়ির ব্যবস্থা করো, দেরি করো না। কি ভাবতেছ? ভাবতেছি আমার নসিবের কথা। দুই দণ্ড দাঁড়াইতে পারলাম না চাচা। সে কবে থেকে খালি ভাবতেছি আর ভাবতেছি। উনি শুনছেন? না, এখনো কই নেই। আচ্ছা, খাওয়ানোর দরকার নাই, আমি খাবো। সাথে জল খাবার খাওয়া যায় না। এত বড় বিছানায় একা একা শুয়ে ঘুম আসে না চাচা। পাশে কারোর লগে একটু কথা করো, একটু ইসে করো, তা না শুয়ে শুয়ে শীত হয়ে শুধু সিলিং ফ্যানে পাক করতে রোজ রোজ ভালো লাগে কর। আপনি তো হ্যাঁ দাদা ট্রিটমেন্ট করতেছেন, তা চেক আপ করানোর লিগে তো মাঝে মধ্যে যাইতেই হইব। তখন কথাবার্তার সময় যদি দাদার পায়ের পাকে আমার এক বুঝতে দেন, একটু খুব ভালো হয় তাইলে। কবে যাইবা? আইসি, তুমি এত চিন্তা করো না, আমি আছি না। কি হইল? আইতাছি, কই যাও? আসি। কই যাও? লাও, লাও, শুনে যাও। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, জানি কই গেল। সব কইছেন? হ্যাঁ, সারছে। কই যেতেছেন? আইতাছি, দাঁড়াও। চলেন, ভিতরে চলেন। না না, আমি একা যাবো, তুই বাসায় থাকো। শরীর ভালো না কেন ফালতু? আমি কইতাছি ঠারেন গণেশ বাবু, ঠারেন ঠারেন ঠারেন। কি হয়েছে? এই, চলেন। আজ আর এই সাতায় গণেশ মন্ডলের মাথা বাঁচবো না লেও, এটা তোমার থেকে ভালো কেউ জানেন না। লিয়াকত চাচা, ও লিয়াকত চাচা, চাচা এই আরে 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 আরে, তা তুমি তুমি বাইরে চলে কেন? আসো ভিতরে বসি। আগে ওই বান্টুটা লাগান, কি কইলা? ওই কানের মেশিনটা লাগান। ও, হইতাছে। কপ দেখেন, ত্রিপুরের কেউ না জানুক, আমি খুব ভালো করে জানি যে আপনি কত বড় ডাক্তার। আপনার কথা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। দেখেন, পদ্মা মানে সব কইছে, হ্যাঁ তো খুব সরল ভোলাভালা মানুষ তো, ঠিক আর্ধেক কথা কয় আর্ধেক কইতে পারে না, গুছায় কইতে পারে না, খালি কানতেছে। তা আপনি যদি একটুখানি টেকনিক্যাল কইরা আমার বুঝাই দেন যে ঠিক কি কন্ডিশনে আছি, কতটা ডেঞ্জারে আছি, তাইলে আমার একটু আন্ডারস্ট্যান্ডিং এর সুবিধা হয়। বাবা, ইন্ডিয়ায় যাইয়া চিকিৎসা করানোর দরকার। হার্টের কন্ডিশন ভালো না, এখনই ব্যবস্থা নিলে হয়তো তাও ঠেকান যাইতে পারে। কি টাকা দিতে পারে? তার মানে তুমি ভালো নাই বাবা, হার্টের অবস্থা খুব খারাপ, খুব বিপদ। এই বুড়া, এইটা কি করতেছ? বাসুম না? ইয়াল্লাহ, ইয়াল্লাহ কিন্তু তোমার পাঠাইতেছি ইন্ডিয়ায়। চিন্তা করো না, চিন্তা করো না। চাচা, বাসুম না? আপনার কি খুব টেনশন নিতেছে? তোরে আমার ইন্টারভিউ নিতে কে কইছে? দেখতেছস চুপচাপ আছি, একটার পর একটা আজারের মতো কথা জিগাইতেছস। না মানে কইতেছি, মনে কিছু চাইপে রেখেন না, আমারে কয়া ফেলেন, হালকা লাগবে।
তোর তো ইন্ডিয়া আসলে কোনো দরকার ছিল না গো। আর যখন আয়ে পড়ছো একটু চুপচাপ থাকবো। আরে মাথা খেয়ে ফেলাতেছিস তুই, দেখতেছিস আমি নিজের জেলে নিজে জ্বলতেছি, পিছন দিয়ে দোয়া বাড়িতেছে, আর মরাটা আনন্দের শেষ নেই। কি না গণেশবাবু জাহাজ কিনছে, চিমনি দিয়ে দোয়া বাড়িতেছে। কথা কইবে না তুমি। আচ্ছা শোনো, হ্যাঁ কি করে? ডাক্তার ডাকছে। হ্যাঁ তো আমাদের চেক আপ করছে, দেখো 20 মিনিট হয়ে গেছে। ডাকুন। যাও। আচ্ছা না না কি হলে? দরকার নেই, চল একটু বসি। চলেন আসো। চলেন আসেন। অনেক দেরি করে ফেলেছেন, এর বেশি আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে আমরা চেষ্টা করবো যাতে ওনার কষ্টটা একটু কমের দিকে থাকে, বাকিটা ভগবানের উপরে ছেড়ে দিন। কলকাতায় প্রথমবার? সি থাকার জায়গা, আত্মীয় স্বজন? আছে আছে, ওনারে হাসপাতালে ভর্তি করুন লাগবে না? জলের মতো টাকা খরচা হতে থাকবে হাসপাতালে। বাড়ি থেকেই যাতায়াত করুন যতদিন সম্ভব, আর ওনার মন ভালো রাখুন। দেখুন, ওনার শারীরিক কষ্টটা আমরা চেষ্টা করবো ওষুধ দিয়ে কমাবার, মনের কষ্টটা কমাবার দায়িত্ব আপনার। ওষুধ আর ইঞ্জেকশনগুলো কিনে নেবেন, বাকি টেস্টের রিপোর্টগুলো হাতে পেলে নিয়ে আসবেন, তখনই অপারেশন নিয়ে কি করা যায় আলোচনা করা যাবে। আচ্ছা, অপারেশন করলে তো সারণের উপায়ে চেষ্টা তো আমরা করবই, 1% চান্স থাকলেও। নিন, ধন্যবাদ। গরম আছে। বসো, এখন বসো বসো। দেখি ভাই, তুমি যা করতেছো আমগুলি যা, কি করবো কও? আরে কি যে বলেন, আপনি লিয়াকত চাচার এত ঘনিষ্ঠ, এটা তো আমার ডিউটি কনস্টেবল। তাও আচ্ছা ওই বৌদি অনেকক্ষণ ধরে ডাক্তারের চেম্বারে ঢুকছে, আপনি একবার দেখবেন? না না, চেম্বারে নেই, আমার সঙ্গে দেখা হলো, ওষুধ কিনতে গেছে। ও মহিলা কোথায়? এখানে ভেতরই দোকান, আপনি চিন্তা করবেন না। আপনি চাটা খান, ঠান্ডা হয়ে যাবে, এসি চলছে। এই যে এটা বিল করে দে। এইটা কার আছে? গণেশ মণ্ডল। আচ্ছা, অগো রিপোর্ট কবে দিব বলছে? কাল কি ভাবতেছো? ঠিক কথা কও না কেন একবারে? ওই ডাক্তার তোমার কি কইছে? কইলা কও তো। কি করব? রিপোর্ট না দেখা কি করব? রিপোর্ট পাইলে না পরে কোনো একটা মতামত দিব। রুমে গিয়ে না স্নান করতে হইব আমারে। আরে কি সব সারা গায়ের মধ্যে বুকে ওই জেলি আঠা আঠা ওই রাবারের চাকতিগুলো চিপকায় চিপকা কি সব টেস্ট করছে। আরে শুধু তাই না, এই বুকের লোম ফোম সব সাইড সাইড এবারে মাকুন্দা বানিয়ে আসছে। হাসতে হাসু আয়নায় নিজেরা দেখুন যেতেছে, দেখে জল মতো লাগতেছে। আস্তে জেঠি ভাই, আগে দাদা, তোমার আসল নাম কি? জাকির হোসেন। ও, আর বাসা? সামনেই ওই আনোয়ার সাগর, ও, ওই টিপু সুলতানের মসজিদ আছে একটা, তার ঠিক পেছনে গলি। টিপু সুলতানকে? কেন তুমি আলাপ করবে নাকি? না জিগাই না। আশ্চর্য, সমস্ত আছে। আমিও ঠিক চিনি না, একই ব্যাপার কেন? কলকাতায় প্রথমবার। জি। না না, এগুলো ঠিক কথা। জেকি ভাই, হ্যাঁ, এই ভিক্টোরিয়া মেমোরিয়াল আর হাওড়ার ব্রিজ এখান থেকে কত দূর? বেশিক্ষণ না দাদা, মিনিট 40 রাস্তা। ও, কাছেই তো। আমরা একটু দেখাই পাই জায়গাটা। আমি ছোটবেলা থেকে এই দুইটার নাম শুনতেছি বারবার, খুব দেখানোর ইচ্ছা। নিশ্চয়ই দাদা,
এই ডাক্তারের ঝামেলাগুলো মিটে যাক। দাদা আপনাদের মেডিক্লেম নেই না? না, বাবা, হাসপাতালে ঢুকলে আজকাল যা বিল করে। আমি ওই জন্য বাড়ি সবার মেডিক্লেম করে রেখেছি, লাখ লাখ টাকা বেরিয়ে যায়। সব কিছু চলে ভাষায় দিয়া ফিরে যাও, পিছনে দেখো না, দেখো না। নাসির, নাসির, গণেশ মন্ডলের ডিটেলস আছে, একটা ফোন নাম্বারও আছে। থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ হসপিটাল থেকে বলছি। হ্যাঁ কোন? আপনারা কি আজ ওষুধ কিনেছিলেন এখান ভালো থেকে? টাকা হ্যাঁ একটু ধরেন। হ্যালো, একটু কথা কন তো। হ্যালো, কথা কন। হ্যাঁ ধরেন ধরেন, একটু কথা কন, কথা কন। এটা রাখো। হ্যালো কন। হ্যালো, আজ সকালে ওষুধ নিয়েছিলেন 10টা নাগাদ। আরও 200 টাকা ফেরত পাবেন। কাল কখন আসছেন? কাল সকাল 10টা নাগাদ। এসে একবার দেখা করো পদ্মা। জি, এটা কলকাতা, ইন্ডিয়া। এখানে কথায় কথায় সিসি কইও না, ধরা খাই যাবেন তো। আচ্ছা রাখি। এটা হ্যাঁ, ওই যে ওই হাসপাতালের দোকান থেকে ওই যে ওষুধ কিনেছিলাম, 200 টাকা ওষুধের দোকানে বুলা কম দিয়ে দিচ্ছে আর কি। ওই কাল যা ফেরত নিতে কইছে। লোকটারে তো ভালো কইতে হইব, টাকাটা ফেরত দিল। আপনি তো টেরও পাইতেন না। টাকা পয়সার হিসাব একটু বুঝে লইবেন তো। ওই 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 নিজে লগে যাও নাই কেন? হ্যাঁ দোষ দিতেছো, তোমার তো আসবো দেখুন না। আরে আমি তো আপনার লগে না আছি। না 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 লাউ, হ্যাঁ পাগলের মতো হাসপাতালে চুইটটা মরতেছে আর তুমি তারা দোষ দিতেছো। আরে আপনি বুঝতে পারতেছেন না, ব্যাপারটা তো ওইরকম। ঠিকই তো কইছে, আমারই তো বুঝানো উচিত। না 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 পদ্মা, এরপরে বড় বিলিক সিলিক কথা কয়। 200 হোক 2000 হোক যাইতেছে তো গণেশ মন্ডলে যাইতেছে। হ্যাঁ কনের কেডা? ধরেন তো এটা, আপনি ফালতু বিষয়টা নিয়ে গোট পাকাইতেছেন গণেশ বাবু। না 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 না, তুমি একটা কথা কইবা না। যাও নিজের রুমে যাও, এখানে দেখা চন্ডির মতো বৈশাই দেখবো যখন আইসো কেন ইন্ডিয়াতে আমার ওষুধ খাওয়ানোর লিগা। সিলাইতেছেন কেন? আপনার শরীর খারাপ করবো। না না না, তোমার ও শিক্ষা দিব। ঠিক আছে, এত অস্পর্ধ সুর আর একটা কথা শুনতে চাই না আমি। চুপ করে। বড়টা তুই গণেশবাবু জানেন আমার সঙ্গে তোমার দেখা হয়েছে? না, এখনো কই নাই। হ্যাঁ, এখানে যা যা দরকার আমায় বলবে, আমি আছি। ডাক্তার সেন খুব বড় ডাক্তার, হার্টের, খুব ভালো মানুষ। যা ওষুধ লাগে আমাকে বলবে, খরচা কম হবে তোমার। স্টাফ ডিসকাউন্ট পাই তো, ওটা তো। ঠিক আছে। তুমি বলেছিলে 2 নম্বরই কাজ, চুরি চামারি না করতে। আমি আর কোনোদিনও বসিরহাট থেকে এই এখানে। ভালো করছে। আছো কোথায় এখানে? একটা হোটেলে উঠছি, সরমালস। কোথায় সেটা? রাস রাস রাজবিহারী, হ্যাঁ। কইতেছিলাম যে আজকে ওনার চেকআপ শেষে কি ওনার লগে দেখা করবেন। করব, কিন্তু কে দেখা করবে? নাসির আলী না সুভাষদা? নাসির আলী। আপনারা দেখতে একদম
আমার শিবপুর উচ্চ বিদ্যালয়ের হেডমাস্টারের মতো শ্রীযুক্ত অবনী মোহন বন্দ্যোপাধ্যায় একেবারে ডিটো, বুঝছেন? আপনার দেখেন আমার ছোটবেলার সমস্ত কথা মাথার মধ্যে প্লে করতেছে। বসুন। বলো। আচ্ছা, দেখুন, এই রিপোর্ট অনুযায়ী হার্টের কন্ডিশন ভালো না। সুগার, কিডনি, প্রেশার এগুলো কোনোটাই ঠিক নেই। বিশেষ করে ভালভের কন্ডিশনটা, মানে এই মাসেলগুলো। এক মিনিট, এই বাল্ব এটা কি জিনিস? দেখেন, আমরা তো গ্রাম থেকে আইছি, আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর অবস্থা অতটা ভালো না। একটু যদি ইজি করে রাখুন তো ভালো হয়। এই হার্ট মানে হৃদয়ে যে রক্তগুলো ঢুকছে এবং বেরোচ্ছে, তার জন্য দুদিকে দুটো দরজার মতো আছে। এই কপাটগুলো খুব ভালো কাজ করছে না। আর তাছাড়া ব্লকেজ থাকার ফলে রক্ত চলাচলটাও ঠিক নেই। অপারেশন ছাড়া কোনো উপায় নেই, শুধু ওষুধে কোনো কাজ হবে না। ওর অপারেশনটা যত তাড়াতাড়ি করাতে পারেন ততটাই ওনার পক্ষে মঙ্গল। আচ্ছা ডাক্তারবাবু, এমনি খরচাপাতি কিরকম হইব? এই ধরুন 3-4 লাখ মোরলেস। একটু কম সম করুন যাইব না? টাকাটা বড় কথা নয়। হ্যাঁ হ্যাঁ, টাকাটা তো বড় কথা কিছুতেই নয়, তা না থাকুনটা বড় কথা। এই জাস্ট এটা জোক মারলাম এই আর কি, আপনি কিন্তু ডোন্ট মাইন্ড করবেন না। আচ্ছা, কবে ভর্তি করামো? যত তাড়াতাড়ি সম্ভব। কাল? হ্যাঁ অবশ্যই, টাকার জোগাড় হলে নিয়ে আসবেন। টাকা পড়বো, আপনি আরে ভর্তি করেন, সব ব্যবস্থা করেন, চিকিৎসা জানি থাইমানা থাকে। না না, সে কি করে হবে? হাসপাতালের তো একটা নিয়ম কানুন আছে, অ্যাডভান্স দিতে হবে, অ্যাডমিশন করাতে হবে, এটাই নিয়ম। এক্ষেত্রে আমার কিচ্ছু করার নেই। কিছু করার নেই মানে এটা কেমন কথা ডাক্তার সাহেব? টাকা ওদের জন্য চিকিৎসা থাইমা থাকবো? রুগী কষ্ট পাইতেছে যায় না, এরম একটা আইনের লেগা চিকিৎসা করবো? আমাদের না 2-1 দিন সময় দেন, টাকার বন্দোবস্ত হয়ে যাবো। এই ধরুন 2-3 দিন। শুনো কথা, তোর একটু বাইরে গিয়ে কেন তো? কেন? আরে জিগাইতেছো কেন? আমি যখন কইতেছি যাও। আসুন। এই হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ডাক্তারবাবু, অনেকদিন বাঁচছি, জীবনে যা যা স্বাদ আল্লাদা ছিল সব পূরণ হয়েছে। আমার কাছে না আড়াল করণের আর দরকার নেই। দেখেন, আমি ভালো করে জানি যে সিচুয়েশনের যে কন্ডিশন, এটা খুব ভালো না আমার ক্ষেত্রে। মরলে তো আমি মরু, কাজে আমার পুরা হক আছে জানানোর যে সত্যটা কি। এই দেখেন, টাকা খরচ করিলে আমার না হাসপাতালে উপকার হইব, এইটা আপনি একটু কইলে কোন? অবনীবাবু আমার হেড স্যার জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। আপনি আমার সত্যটা আড়াল করবেন না। অপারেশনটাই একমাত্র চেষ্টা করার উপায়। 1% চান্স থাকলেও ওই অপারেশনই হবে, নইলে নইলে যেমন গিয়ে তাই তো জন্মিলে মরিতে হবে। আমার কে কথা কবে, চিরস্থির কবে নি হাইরে জীবন না দেয়। গণেশবাবু, আপনাকে বাঁচাতে পারলে সব থেকে বড় জয় হবে আমাদের মেডিকেল টিমের। ওই 1% চান্সটাই আমাদের লড়াই। টাকার জন্য ভাববেন না, আপনার জীবন অনেক বেশি দামি গণেশবাবু, আপনার পরিবারের কাছে। ওর দিকেই তো এই সমস্ত গন্ডগোল দিতেছে। আগে সাদা জামা পরতাম, বুঝছেন? তারপর বিয়ার পর থেকে সব সাপা সুপা রং সং এইসব জামা পরি। সাদা জামা থাকলে আমি এই অপারেশনটা করতাম না। এই সাপা জামার লিগেই আমার এই অপারেশনটা করতে হইব। তাকে 1% হোক 2% হোক চান্স দিব একটা। আমি টাকা লয়ে আইতেছি না। আচ্ছা, এই 1%টা যদি কাজ না করে, অপারেশন যদি না সাকসেসফুল হয়, তাইলে আর কতদিন আছি? বাড়ি যান। ওটাই বেড়ে গিয়ে 4-5 লাখ টাকা হয়ে যাবে, বুঝতে পেরেছো? হার্টের অপারেশন বলে কথা। আর এরা যে যাই বলুক, নিচে দেখবে স্টার দিয়ে লেখা থাকবে কন্ডিশন অ্যাপ্লাই। শর্তাবলী প্রযোজ্য। তিন চার লাখ। আচ্ছা মেয়ে, 1 মিনিট, এটা আসছে। হ্যাঁ আইসে কি কইলা? ওই কইলাম যে আর 4-5 দিন সময় দাও, হ্যাঁ, টাকা জোগাড় করে আনতেছি। চলো হোটেলে চলো, অনেক কাজ আছে। চলো। কি তোমরা দুজনেরও মুখ বানিয়ে রাখছো কেন? আচ্ছা, তোমরা যদি এরকম করো তাইলে আমি লড়াইটা করুন কেমনি? হাসো, জাকি বাইরে কয়টা ট্যাক্সি টানানোর লেগা।
আরে আপনি সাবধানে লয়ে আসেন। চলো চলো দেখো, জীবনের সব থেকে বড় যুদ্ধটা আমি জিততে গেছি তোমারে পাইয়া। আমি কি শালা ওই জমেরে ডরাই নাকি? আমি কি এলো? আরে কি এলো? ঠিক আছে? তোমার কথা কইছি তো, ওই বুকের ওই ফাটক গুলেন চঞ্চল হয়ে পড়ছে, ঘাবড়ায় না। দাঁড়াও, কিছু হয় না, কিছু হয় না। আসো। চলো, টাকা পয়সা দিয়ে একটা বন্দোবস্ত। গণেশবাবু, আমি এখানে কাজ করি। ও, খুব ভালো। কিছুক্ষণ আগে ওকে দেখে পথ থেকে আমি একদম চমকে গেছি আর কি। খুবই স্বাভাবিক। আমি তো হারে নিজের বাসায় দেখে দুবেলা চমকাই, আর আপনি তো 5-6 বছর পর দেখতেছেন সুভাষদা। নাসির আলীর বিষয়টা মনে কইছি, সবকিছু জানেন। না না, সব কিছু জানাটা বড় কথা না। পয়েন্টটা হইতেছে আপনার আর কষ্ট করে নিজের দেশে সুভাষ দইয়া থাকতে হইব না। রিল্যাক্স। দেখেন নাসির ভাই, আপনার ট্যাঙ্ক ভাঙছিল, আমি 2 বেলা আপনার দেখভাল করছি বাংলাদেশে। ফ্যাক্ট তো। এইবার ইন্ডিয়ার পালা। আমার এই হৃদয়টা ভাঙতেছে, বুঝছেন? এবার যে আপনার একটু সাহায্য লাগবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি তো। আপনার যখন যা লাগবে, যা মনে হবে আমাকে বলবেন, কোনো অসুবিধা হবে না। একদম সব চেষ্টা করব। এইটুকু কইছেন ভাই, আমার একেবারে দিল খুশ হয়ে গেছে সত্যি। আসি আজ শোনালাম। হ্যাঁ চল। ডাক্তার কি বললো? কইলো জলদি ভর্তি করানোর লেগা। ও বাবা, তাহলে কিন্তু একদম দেরি করা যাবে না। টপ ডাক্তার, 3-4 মাস সময় লাগে এমনিতে ডেট পেতে। উনি যখন বলেছেন, দেখে গণেশবাবু, ডাক্তার তো বলেছেন জলদি ভর্তি হতে। আপনি কবে ভর্তি হবেন? না, ওই কিছু টাকা পয়সা লাগবে আর কি। কত? হ্যাঁ? ভর্তি অনেক সময় তো 50,000 টাকা লাগবো, তো তারপর পুরো চিকিৎসার জন্য লাগবো 4-5 লাখ টাকা। ও, করতেছেন কেন? এটা কি লাভের ট্রিটমেন্ট হইতেছে নাকি যে 3-4 হাজার টাকাতে হয়ে যাব? এটা গণেশ মন্ডলের ট্রিটমেন্ট হইতেছে, মিনিমাম 5 লাখ অনলি। শোনো, তুমি আবার এটারে ব্যক্তিগত অপমান হিসেবে নিবা না, খারাপ লাগবো আমার। চলো, আমার মন বলতেছে আপনার লগে আমার ঘন ঘন এখন দেখা হইব। দাদা, গাড়ি নিয়ে এসছি, চলো। চলো, সাবধানে আসেন। আসি ভাই। গণেশবাবু, 1 মিনিট। হ্যাঁ? একটা এই টাকাটা রাখো। হ্যাঁ, কিসে? দেখছো কাণ্ড, এর আমি 4-5 লাখ টাকার কথা কইছি, আর 200 টাকা দিয়ে শুরু করছে। কাইল ওষুধের দোকানে বেশি দিয়ে গেছিলাম এই টাকা। হ্যাঁ, একটা ওই হিসেবে ভুল হয়েছিল। ওই যে ফোন হয়েছিল হ্যাঁ। কাইল, ও আচ্ছা বুঝছি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। মন নাই তোমার? এরকম করলে তো পাশ করতে পারবো না। মনে করো, করো। পালকি চলে না, পালকি চলে। দুইল না, সোজা হয়ে বসো। হ্যাঁ, কও কও শুনি। পালকি চলে না। বাবার কি হয়েছে ভবানী? শরীর থাকলে রোগ জর্জারি এসব হয়, তাই হয়েছে আর কি। ইন্ডিয়াতে তো ভালো চিকিৎসা হয়, ঠিক হইয়া যাইব। লক্ষ্মীর মতন রোগ হয়েছে? লক্ষ্মীর আসিল মনের রোগ, তোমার বাবার হয়েছে দেহের রোগ। কথা কই না, পড়ো 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 পড়ো। বাবাও কি লক্ষ্মীর মতো মহিলা যাইব? তোমার বাবার কিচ্ছু হইব না। তোমার বাবা ভালো মানুষ, দয়ালু মানুষ, ভগবান তারে ঠিক রক্ষা করবো। এখন পড়ো, মন দিয়ে পড়ো। হ্যালো, শুনেন, ওই 4 লাখ টাকা জোগাড় করুন লাগবো। আমি লাউরে কাল পাঠাইতেছি, হ্যাঁ গিয়ে সব বন্দোবস্ত করবো। আপনি শুধু ওই বিজেপির শাকিল ভাইরে একটু গয়ে রাখবেন। কাল লাউ ওই বর্ডার ক্রস করবো ওই নোয়াপাড়া দিয়ে। আচ্ছা হ্যাঁ, নিজে আসে। হ্যাঁ, আপনি পুরো কারণটা কইলা কয়ে না, খুব ভালো মানুষ, বুঝবো ঠিক। আপনি কেমন আছেন? গণেশ মন্ডলটি কখনো খারাপ থাকতে দেখছেন ভবানী বাবু? আচ্ছা, মন্টু কেমন আছে? মন্টু এই তো আমার লগে পড়াশোনা করতেছে। এই নেন কথা কন। মন্টু, বাবা বাবা কথা কও। হ্যালো হ্যালো বাবা, ও মন্টু, কও। কেমন আছো? আমি ভালো আছি। কই
কলকাতা দেখছো তুমি? হ্যাঁ, আমার দেখাইবা বড় হইলে? ওই বড় বাবু, তোমার দেখা মনে তুমি মারলো কথা কর, ধরো। মন্টু, বাবা ভালো আছো? ও, কি করতেছো? এই যে তোমার লগে কথা কইতাছি। কবে আইবা? আয়া পড়ুম বাবা, আয়া পড়ুম। শুনো, তুমি কিন্তু লক্ষ্মী হয়ে থাকবা, হ্যাঁ? কথা শুনবা। এই যে ধরো, বাবার সাথে কথা কও। আচ্ছা মন্টু, শোনো বাবা, তুমি কলকাতায় বা, ও আসুম। তাহলে তুমি একটু ফোনটা বাবা নিয়ে বলে দাও। কি করতেছো কি তুমি? না কন ভবানী বাবু, এই যে লাউ যাইতেছে এর লগে আপনি মন্টুরে না আপনি ইন্ডিয়ায় পাঠিয়ে দেন, ব্যাগপত্রটা গুছগাছ করে নেন, মাদুর রেখন ওসব দেখাই দেবো। আচ্ছা হ্যাঁ, রাখতেছি। এটা কি করতেছো কি তুমি? আর তো স্কুল ছুটি নাই। তার আগে যদি আমার ছুটি হয়ে যায় তখন তুমি কি করবা? শোন, ছুটি নেই। কান্তাসস্তেন দাও, মনুষ্য জন্ম নিবা, জরা ব্যাধি হইব না, তাই কখনো হয়? তুমি হাসপাতালে দেখছো কি ভিড়, কত হাজার হাজার মানুষ কষ্ট পাইতেছে। দেখো, তোমরা যারা সুস্থ আছো তারা ঈশ্বরের আশীর্বাদে বাই চান্স সুস্থ আছো, বুঝছো? কাইন্দ না, কাইন্দ না। এটা না, ধরো, যা যা কইতেছে লিখো। আর যখন আসবা তুমি শ্রীপুর থেকে মন্টুরের লগে লয়ে আসবা। কেন? কেন আবার কি? আমি কইতেছি হ্যাঁ লিখে আনবা। যাওয়ানোর সময় লাউই আমার দেরাজের চাবিটা সাথে লয়ে যাই। আমার দেরাজের ভিতরে যা যা গয়না আছে সব নিয়ে মণিশঙ্কর বাবুর দোকানে বন্ধক দিবা। না 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 না, এইটা করো না তুমি, এইটা করো না। গহনা বন্ধক রাখনের কোনো প্রয়োজন নেই। শ্রীপুরে অনেক মানুষ আছে যারা টাকা আমায় দিয়ে দিব। গণেশ মন্ডল শ্রীপুরে হাত পাতবো, তুমি সাইরা ওঠো, সব গয়না তখন সারায় নন যাইব। না না, তাই বললে গয়না বন্ধক। গণেশবাবু, হ্যাঁ। এক ভদ্রলোক এসছে, আপনাকেই ডাকছেন। ও, দাঁড়ান, বসো, আমি আইতেছি। আসুন। একটু দাঁড়ান ভাই। এদিকে আও। গণেশ বাবু জানে কিছু না জানে, ইয়াকত চাচা আর ভবানী বাবুরে বলবা আমার যে পুরান ভিটা সেটার বিক্রির বন্দোবস্ত করতে, খরিদ্দার খুঁজতে। আপনি এখানে একা হাতে সবকিছু সামলাইতে পারবেন তো? আধা জীবন একা হাতেই সামলেছিল, বাকিটাও পারো। চাবিটা রাখো। ডাকবো? আরে না ডাকলে আমি দেখুন কেমনি। ডাকেন। ডাকছি। দাদা আসুন। আরে, একটু দেরি হয়ে গেল। দেখছেন কান্ডা, আমি আপনাকে কইছিলাম না আপনার লগে আমার ঘন ঘন দেখাইব। আপনার সঙ্গে একটু জরুরি কথা আছে, খুব জরুরি। আসুন, ভিতরে যান। বসুন। পদ্মা, একবার এই রুমে আসো। হ্যাঁ, বসুন বসুন, খুব ছোট ঘর। বসুন। আপনি আমার ডাক্তারবাবুর সাথে কথা হয়েছে, উনি কিন্তু ভর্তি হওয়ার ব্যাপারে একদম দেরি করতে বারণ করেছেন। এক একটা দিনও খুব জরুরি। আসলে অনেকগুলো টেস্টের ব্যাপার তো, সেই টেস্টের রিপোর্ট আসবে, তারপর অপারেশন ঠিক হবে, বড় অপারেশন। তাই কইতেছি 2-4 দিন দেরি হইলে পরে খুব একটা ক্ষতি হইব না। আমরা যা টাকা আনছি না তাতে ওই হাসপাতালে ভর্তি হয়ে যাবো, কিন্তু পুরো ট্রিটমেন্টের টাকা এলে পরে একটু ঠিক হয়। এটা নিয়ে আপনাকে একদম ভাবতে হবে না গণেশবাবু, আমি নিজে কথা বলেছি তো, সব ব্যবস্থা হয়ে যাবে। আপনি কালকেই ভর্তি হয়ে যাবেন। না না, শুনুন শুনুন, লাউ কাইলি বাংলাদেশ যাইতেছে, হ্যাঁ পুরো টাকার ব্যবস্থা করে আইবো, তারপর আমি ভর্তি হয়ে যাবো। না, বললাম না দেরি করা যাবে না, আপনি কালই ভর্তি হবেন, ফিরে এলে টেলে নয়। এই নিন, এই টাকাটা ধরুন, এতে 40,000 আছে,
বাকি আমি ব্যবস্থা করছি। আপনি কাছে রাখেন, লাগলে পরে নিব না, আমরা চাই নিব। লাগবে তো এখনই। আমাকে যদি নিজের লোক বলে মনে করো তাহলে গণেশবাবু, এই টাকাটা আপনি ফেরত দেবেন না। নিন প্লিজ। পদ্মা, এই টাকাটা রাখো তো। থ্যাংক ইউ। দেখেন, লাউ থাকবো না, আমি যদি ভর্তি হয়ে যাই, হ্যাঁ তো এখানে একা থাকবো না, তাই একটু খেয়াল রাখবেন। অচেনা শহর তো। আপনি চিন্তা করবেন না। 2টা দিনেরই তো ব্যাপার, লাভায় পড়বে তো, চিন্তার কিছু নেই। আচ্ছা, আপনাকে হাসপাতালে বাচ্চাকে ভিতরে যাইতে দে কেন? ও মন্টু হইতেছে না, আমাকে পোলা, তার আমি ডাইকা পাঠাইছি। অপারেশনের আগে তার একবার দেখুন না। নাসির ভাই, এর ভিতরে অ্যালাউ করবো? সেই কথা বলে একটা ব্যাপার। খাইল হাসপাতালে ভর্তি হওয়ার আগে একবার কালীঘাটে পূজা দিয়ে যাওয়া যাইব। শুনছি খুবই জাগ্রত মন্দির। ঠিক আছে, আমি নিয়ে যাবো। নাসির ভাই, আপনার ওই মন্দিরে ঢুকতে দেবো? মায়ের মন্দির, এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান কোনো তফাৎ নেই। কাল সকালে আমি নিয়ে যাবো মন্দির। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এখান থেকে ওই হোটেল পর্যন্ত যাও নাকি? কেন বাস আছে? আমি ছুটি নিয়েছি আজ, বাইক আছে, আমি পৌঁছে দেবো। কিন্তু পদ্মা, ওই হোটেলে তুমি একা থাকবে? একাই তো থাকছি, দেখছো তো। ওটা শ্রীপুর, এটা কলকাতা। শহরে শিয়ালের দাঁত বুঝি বেশি চোখা। হ্যাঁ হয়, অন্ধকার একটা হোটেল, লোকজন ভালো না, তুমি ওখানে রাতে একা থাকবে না। তুমি থাকবা? বাবাই কইতো এই জন্মের ঋণ নাকি মানুষে এই জন্মে শোধ করে যায়, পরের জন্মের জন্য কিস্তি তোলা থাকে না। হঠাৎ এইসবের মানে কি? 6 বছর আগে বাংলাদেশে তুমি আয় আমার গাড়ি জুটছিল, এখন ইন্ডিয়াতে আয়া আমি তোমার গাড়ি জুটছি। কি বাবু, তোমার মোটর সাইকেল নিছে? চলো। কি দাও? বিসর্জনের পর নাকি সুন্দর দুর্গা ঠাকুরের রঙিঠা, খ্যার, বাঁশ, হাড্ডি, খুঁটি সব বাইরে হয়ে যায়। কিচ্ছু তো বদলায়নি। চলো। ঘরের চাবিটা। হ্যাঁ, বসো। অসম্ভব, এই হোটেলে একা থাকবে না তুমি।
অসম্ভব। এই হোটেলে একা থাকবে না তুমি, তা আমি কই থাকবো? তোমার বাড়িতে না, তুমি হোটেলে থাকবে। দরকার হলে তাই হবে। হাসপাতাল থেকে আইসো, যাও হাত মুখ ধুয়ে আনো। টেনশনে ছোট বেরিয়ে করতেছো, এত কি ভাবতেছো? তোমার আয়সা খাতুনে জানলে রেখে যাইব। আয়েশার বিয়ে হয়ে গেছে, জলপাইগুড়িতে থাকে। কেন? ছাড়ো ওসব কথা। এখানে একলা থাকো তুমি? ভাড়া বাড়ি, আরো কজন ভাড়াটে থাকে। দাদা, হ্যাঁ, ভিতরে আসুন। দাদা ভর্তি হয়ে গেলেন? হুম। রাতে ডিনার লাগবে তো দুজনের? না, কিচ্ছু লাগবে না। কিছু লাগলে বলবেন, কল নাইট আছে। শোনো ভাই, এই 2 ঘরের কি বিল হয়েছে চটপট রেডি করো, আমরা এক্ষুনি ঘর ছাড়বো। সে কি? বললাম তো, বিল রেডি করো, যাও। মানে কি? ঘর সার মনে বুঝতে হবে না, যা আছে জিনিসপত্র চটপট গুছিয়ে নাও। তো কাণ্ড, আমি কইতাছি তো যে আমি একা। আর একটাও কথা না, বললাম তো এই হোটেলে একা থাকবে না তুমি, সব গুছিয়ে নাও, আমার ঘরে থাকবে তুমি। কেন এমন করতেছো তুমি? আমার কিছু হইব না। আমার অসুবিধা হচ্ছে, এই বাজে হোটেলে তোমার সঙ্গে রাত কাটলে তোমার সম্মান বাড়বে না পদ্মা। তোমার বাড়িতে তুমি যা যা বলেছিলে আমি সব শুনেছিলাম, এবার আমি যা বলছি তুমি শোনো। চলো গুছিয়ে নাও। আর তোমার আশেপাশের ভাড়াটিয়ারা, হ্যাঁ কি করবো? সে আমি বুঝে নেব। কি? সুভাষতার মতন আমারও কি নতুন মুসলমান নাম লেখা থাকুন লাগবো তোমার বাড়িতে? পদ্মা হালদার। মন্ডল। একটা জীবন, 3-3টা পদবী লইয়া মরতাছি। পদ্মা দাস, পদ্মা হালদার, পদ্মা মন্ডল। বন্ধুর বউ চিকিৎসা করাতে কলকাতা এসছে। তুমি ঘুমাবে না এই মশার মধ্যে এখানে? চলো আমার ঘরে, আমার পাশে শুয়ে পড়বে। না না, নারায়ণদা এখানে ঠিক আছে। এই বেঞ্চে পাশ পেলে পড়ে যাবে তো। চলো 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 আমার ঘরে চলো। বসো। একটা ছোট করে হবে তো? রাত্রিরে খেয়েছো? আর উনি? আমরা বাইরে খেয়ে নিয়েছি। বাড়ি কোথায়? বাংলাদেশ। বাহ, শ্রীকৃষ্ণ মেডিকেল, ওখানে আমি রোজ পুজো করি। আনন্দবাবু, উনি তো বাংলাদেশের লোক, চানগা। ওনার বউকে দেখেছো? কি লাবণ্য, বুঝলে ভাই? চেস। বাংলাদেশের মেয়েদের মুখে কি যেন একটা এক্সট্রা আছে। আচ্ছা আচ্ছা, 100% আছে।
সরি সরি লাগবে না। হ্যাঁ শুধু শুধু খা তো এখানে কদিনের জন্য? জানি না, ওর স্বামী আজ ভর্তি হলো হাসপাতালে। রাজবিহারীর কাছে একটা হোটেলে ছিল, ভালো না, ওখানে একা। দেখি এবার ওই টেস্টগুলো হোক, ডাক্তার কি বলে। কেন, কি হয়েছে? হার্টের প্রবলেম। বাবা, আমি এসব কিছু জানতাম না। ওই মামাসি বলল নারায়ণ নাসিরের ঘরে একটা বউ উঠেছে। আমি ভাবলাম নতুন কাউকে তুলেছ। দাদা এসব কি আমি ভাবলাম, তাই বললাম। উঠোনে দেখলাম, আমি তো অবাক। এরকম একটা খাজা বাড়িতে ওরকম। নারায়ণদা, বাড়িতে আর কেউ কিছু বলেছে এই ওকে দেখে? না, একটা কথা বলো ভাই, যদি কিছু মনে না করো। কোনো ইন্টু পিন্টু কেস না তো? বুঝেছি। তাহলে তোমার আমার মধ্যেই কথাটা থাকলো। বাইরে কেউ কিছু বললে বলবে বন্ধুর বউ। প্রথমে যে গল্পটা ফেঁদেছিলে সেটাই চালিয়ে যাও। ভাল লাগলে ফোন করবা, হুন্ডি কইরা পাঠাই দিবি। মানুষ করবা, শ্রীপুরের মানুষজন আর সব ধরনের সাহায্য করবে। আচ্ছা, এটা চিন্তা করতে পারেন। ঠিক আছে, আচ্ছা শুনো, বন্ধুকে সাবধানে লইয়া যাইও, যা দুরন্ত হয়েছে ওইটা। না, চিন্তা করেন না। আর বৌদিমণির পুরাই না ভিটা বিক্রির বিষয়টা পাসকান করেন না। ঠিক আছে, চুপচাপ ফিটিং করে একটা ফোন দিয়ে, আর যদি ব্যালেন্স না থাকে নিজামুদ্দিনের ফোন বুথে গিয়ে একটা ফোন করবেন। আরে কইবেন গণেশবাবুর নামে লিখে রাখতে। ঠিক আছে। চাচা, কি মনে হয়? চট্টগ্রামের বুইরা ডাক্তার আমি আর কি কম। তো ওরা লইয়া গিয়ে খুব ভালো বসছো। ভাল লাগে না রে, লক্ষ্মীটা গলায় ধরে দিল, এইটাও যাইব গিয়া। জন্মাইতে দেখছি ভবানী বাবু এগুলারে। ও, হুন্ডির কাগজটা হারাইও না, যত্ন করিয়া রাখো। হ্যাঁ, ঠিক আছে। আসো বাবা। আসি চাচা। আসো আসো গিয়া। চলো, জয় জগন্নাথ। এই এই খানো 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 খানো। কি হলো? দেখো দেখি সব ভুলে যাই। কি হয়েছে? এই যে এইটা তোমার চাচি এটা দিয়ে পাঠাইছে, দরকার থেকে আনছে। আর মাথার নিচে রাখবা। দুর্গা 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 দুর্গা। গণেশবাবু, 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 কেমন আছেন? ভালো। ঘুম হয়েছিল? আপনারা যা কল করে রাখছেন মানুষে ঘুমাইব কর্তিকা। কেন, কি হলো? আপনাকে ওই মায়াগুলা, এরা তো হিন্দিও বুঝে না, বাংলাও বুঝে না, সব ভাষায় কথা বলে। ওরা সব নর্থ ইস্টের। অগসকে তো ঘুম নাই। বউ রাত্রে বাইরে তো অন্ধকার, আমার উঠাই দিয়া হ্যাঁ গা পুষবো, পাউডার দিব। আমি কই আরে বাপরে, আমার ঘুমাইতে দেওয়া যায়, রেস্ট নিয়ে তারপর করবা। এ শুনে না, শুধু কাজ করতেই থাকে। শুনুন, লাস্ট টেস্টের রিপোর্টটা হাতে পেলেই বলে দেবো কবে অপারেশন হবে। আচ্ছা একদম ঘাবড়াবেন না, আছি তো আমি। আচ্ছা শুনেন, হ্যাঁ, টাকা পয়সার সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, বুঝছেন? আপনার কিছু ভাববেন না, একটু সিরিয়াসলি ট্রাই করে দেখেন তো, যদি বাই চান্স বাইচে যায়নি। আসলে কি বুঝছেন, ওর পোলাটা খুব ছোটো তো, আর পদ্মা একা একা ঠিক পারবো না আমার সারা। একটু ট্রাই করেন, যদি হয় প্লিজ। শিওর, চলো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভালো থেকো ভাই। দেখি মা কপালটা। নারায়ণ, ওই ঘরে থাকি, কিছু দরকার পড়লে
বেলা হয়ে গেল তো, আসলে আসি। হুম। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, চলো। হরে কৃষ্ণ চলি গো। উমা আসছে। ওমা ওমা, ভারী মিষ্টি মুখ তো তোমার। কি নাম গো? পদ্মা। ও, এই দেখো দেখো দেখো, আজকাল তো মেয়েদের হাতে শাঁখা পলা দেখাই যায় না। মাসি আমাদের হাসপাতাল যেতে দেরি হয়ে যাচ্ছে, চলো। তো থাক না, আমরা তো আছি। হ্যাঁ কি মুশকিল, ওর স্বামীর চিকিৎসা চলছে হাসপাতালে। পদ্মা চলো। যাও যাও, সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। নাসিরের ঘরে হিন্দু সদবা, যার ধর্ম সব গুলিয়ে যাচ্ছে। আচ্ছা, লাউ তো জানে না আমি যেখানে, ওরা তো ওই হোটেলে গিয়ে বইয়া থাকবো। হোটেলে না পেলে তো হাসপাতালেই যাবো। হ্যাঁ, তা যাইব, কিন্তু তাও অচেনা শহর। যাই বলো দাদা, মুখখানা কিন্তু ভারী মিষ্টি। নাসির মেয়েটার খপ্পরে পড়েছে, আমার কথাটা মিলিয়ে নিস। আচ্ছা, একটা কথা বলবো, জি। মজা করতেছে আমার লাগে না? আপনার মন ভালো করানোর চেষ্টা করতেছি, বুঝছো? এটা কথা কি হিন্দু সদবা। এমনিতে লোক ভালো, ওই একটু একটু। একটু তো আর এখানে দেখবই। বলে কিনা আমাদের কাছে রেখে যাও। আচ্ছা একটা কথা বলো, এই যে তুমি আমার ঘরে উঠলে, এতে গণেশবাবু কিছু মনে করবে না তো? কথাটা আগে ভাবুন লাগছিল। চলো। লাউ নেই, আপনিও এখানে। আমি ওই হোটেলে পদ্মাকে রাতে থাকতে দিইনি, আমার ঘরে নিয়ে গেছিলাম, ও ওখানেই ছিল। লাউ ফিরলে আমার ওখানেই উঠবে, আর আপনি চটপট সুস্থ হয়ে যান, আপনাকে নিয়ে যাও। আমি থাকতে খামোখা হোটেলে থাকবেন কেন? ভালোই করছে। আচ্ছা, এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? মানে যখন যা চাইছেন বা দেখাশোনা করছে তো? সব ঠিক আছে। যদি কিছু অসুবিধা হয় সঙ্গে সঙ্গে আমাকে বলবেন, আমার নাম বললেই হবে, সবাই চেনে। আমি এমনিতে 8টা সাড়ে 8টা অব্দি রোজই থাকি। আচ্ছা, সবাই গিয়ে আজ আপনার বাসায় উঠবো, এতে আপনার পরিবারের লোকের অসুবিধা হইব না। আর বিশেষ করে মনটা কিন্তু খুব দুরন্ত, এর কন্ট্রোল করা যায় না। সব ঠিক হয়ে যাবে। আর আমি তো এখানে একা থাকি, ভাড়া বাড়ি, একটা ঘর, রান্নাঘর আর বাথরুম। এখন যাই, কাজ আছে, আমি আসবো আবার। যদি দরকার হয় ডেকো পদ্মা। কাল রাতে ঘুমিয়েছে কেন? না, নতুন জায়গা, তার উপর আমার লয়ে এত চিন্তা ভাবনা করতেছ, তাই দিয়েছিলাম। একটু লক্ষ্য রেখো, হ্যাঁ, যেন টাকা বেশি খরচা না হয়। তুমিও কিন্তু মাঝে মধ্যে টাকা পয়সা দিও। শোনো, সুভাষদারে তো আমার রিকোয়েস্ট কইরা ইসামতি নদী ক্রস করাই দিছিলাম, এর লগে নাসির আলীও ক্রস করছিল, না রেখে দিছিলাম। এসব কথার কি অর্থ? এর অর্থ পৃথিবীতে তোমার আমার থেকে ভালো কেউ জানে না পদ্মা। বিয়ার মতের জন্য যখন একখান শর্ত দিছিল, তখন কিরম মুখ কইরা কাঁদছিল, সেই মুখখান তো আমি দেখছি পদ্মা। ওই মুখের ভাষা বোঝনের মতো বুদ্ধি কিন্তু গণেশ মণ্ডলের আছে। তা কোনোদিনও একবারের জন্য তোমার আমি জিজ্ঞাসি যে তুমি নাসিরের ভালোবাসো কি বাসো না? জিজ্ঞাসি? তাইলে তুমি ভাবতেছো আমি নাসিরের লইয়া খুব দুশ্চিন্তায় আছি? একেবারে না, বেরিয়ে আবি। এই দেশে একখানি মানুষ আছে যে তোমার কোনো ক্ষতি করবো না, এটা আমি খুব ভালো করে জানি। এইসব এখন আলাপ না করলে হয় না? গুটি সাজাইতেছি পদ্মা, হাতে দান কম তো, একটু ভাইবা খেলতে হইব গণেশ মন্ডল রে। আবার শর্ত আছে। আবার কি শর্ত? সুভাষদারে আপনি ইন্ডিয়া পার করে দেন।
তাইলে আপনি বিয়ে করতে রাজি হইবেন, তাই তো? কি তাহলে এবার কান্দনটা থামান। আচ্ছা, হ্যাঁ, আসল পরিচয়টা কি? হ্যাঁ, যে সুবাস বা বিবাস নয়, এটুকুন বোঝনের বুদ্ধি বা উপায় তো আমার আছে, এটা তো আপনি জানেন। হ্যাঁ, নামটা কি? নাসির আলী। নাম না বদলাইলে তো তার এখানে রাখুন যাইতো না। আর কাল ভোর রাতেই যাইব গিয়া বিশ্বাস পাড়ার শ্মশান ঘাট দেয়া আর লোকাইব নিতে। আপনি খালি বর্ডারের কাঠগুলোরে সামলাইবেন। ওনার গায়ে যদি একটা বাসর লাগে তাহলে আপনি আমার আর পাইবেন না, আমার মৃতদেহ পাইবেন। ও এই সমস্ত লক্ষণে কথা কোনো কি দরকার? ঠিক আছে, হয়ে যাবো। এইবারে তো কান্দনটা থামান। পদ্মা, নাসির, রিপোর্ট ভালো না। হার্টের ওভারঅল কন্ডিশন খুবই দুর্বল। এমত অবস্থায় অপারেশন করাটা অসম্ভব। তাহলে এখন কি উপায়? অন্য কোনো ওপিনিয়ন নিতে পারেন। আমি এই ঝুঁকিটা নিতে পারবো না। খরচার নামে খরচা হয়ে যাবে, ফেরানো যাবে না। দেখুন, পরিষ্কারভাবে কথাটা বলাটা আমার দায়িত্ব। মিরাকেল কিছু না হলে গণের রোগ আর বেশি দিন নেই। ডাক্তারবাবু, আর কোনো উপায় নেই? আমার তো জানা নেই। তাতে এক কাজ করুন, ওকে সব কথা খুলে বলুন। ওর অধিকার আছে সবকিছু জানার। ওর মনটা ভালো রাখুন। আমি কালকে সকালবেলায় ওকে রিলিজ অর্ডারটা লিখে দিচ্ছি। ওকে বাড়ি নিয়ে যান, ওষুধগুলো খাওয়াবেন নিয়মিত। সরি। শান্ত হয়ে দাঁড়াও মন্টু। বৃষ্টির জল মাথার মধ্যে বসে গেলে কিন্তু তোমার জ্বর জারিয়ে পড়বো। এমনিতে অনেক ঝামেলার মধ্যে আছে, তুমি আর নতুন করে বিড়ম্বনা পারে না বাবা। দেখি যার নামছে না, ওই ছাতা থেকে কোনো লাভ হইতো না। মন্টু, তুমি দুষ্টামি করো না, আর আপনার বদলে এলো। এটা নাকি সিধা করে লই। এটা তো ইচ্ছা করে বিচ্ছে। মিশা কথা। বিট লাগুন খানকার বিশ্ব কেন তো? আচ্ছা, কইতেছি কি ওই স্নান ঘরটা কোন দিকে? এই তো বাইরে ডাইনিং পিসা। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়াতে কত বড় বড় দালান। বাবা, আমরা ঢাকাতে আছি। একটু ভিতরে আসবো? আমাকে ওই শুকনো জামা কাপড় নিতে হবে। নিজের ঘরে আসবো আবার এত অনুমতি কিসের? আসো, কাপড়টা পাল্টে নাও, তাড়াতাড়ি ঠান্ডা লেগেছে। আমার অত ধুমধাম করে ঠান্ডা লাগার ফুরসত নেই। দে বাবা। তুমিও তো ভিজে গেছো, জামা কাপড় বদলে নাও। হঠাৎ করে এমন নামলো যে। শ্রীপুরে তো বাড়ি নাই কেন মা? আচ্ছা, কলকাতাতে নদী নাই?
আছে বাবা, গঙ্গা। মামা এটা কার বাসা? মিশে মিশে কথা কই না তো। বাবা আইব না মা? এটা তোমার বাসা? তোমার নাম কি? আমার নাম মন্টু। হ্যাঁ নামও মন্টু। যান চেঞ্জ করে নেন। Pack, 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 pack. Pack, 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 pack. Pack, 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 pack. ভাই তোমার ভালো নাম কি? কার্তিক মন্ডল। বাবা গণেশ আর আমি কার্তিক। তোমার স্কুলের নাম কি? নাসির আলী। ও তুমি মুসলমান? আমি হিন্দু। আমার মা হিন্দু, আমার বাবা হিন্দু, আমার লাউ হিন্দু। তোমার বাবা মুসলমান আর তোমার মা মুসলমান। এই দেখো আমার গাড়ি, কি ভালো না? তোমার আছে? যখন খেতে ইচ্ছা করবে টুক করে ঘরে এসে টাক করে মেরে দেবে। ধন্যবাদ। যাই গিয়ে শুয়ে পড়ি। দুদিন ধরে যা ছোটাছুটি চলতেছে না, চোখ লাগাইতে পারি নাই একদম। বসেন আর একটু খান, ওয়ার্ল্ডের বেস্ট ঘুমের ওষুধ। আপনি কি করেন? এই সকালে দোকানে দোকানে পুজো করি, তারপর দুপুরে প্রেসে কাজ করি, আর রাতে রিটার্ন করি। সিম্পল প্ল্যান। নারান্দা, আর কটা দিন তোমাকে একটু জ্বালাবো। গণেশবাবুকে কাল হাসপাতাল থেকে ছেড়ে দিচ্ছে। লোকটা আর বেশি দিন নেই। আমি চাই এই কটা দিন ওরা আমার কাছেই থাকুক। থাকবে, তোমারও ঘর আছে, আমারও ঘর আছে। এত চিন্তা কেন করছো ভাই? সত্যি কি উনি বাঁচবেন না? না, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। অথচ লোকটারে খালি চোখে দেখলে আপনি বুঝতেই পারবেন না। না লাও, এখন তো আমাদের শক্ত থাকতে হবে। এদের কাছে আমার অনেক ঋণ নারান্দা। বৌমা, খাওয়া হয়ে গেছে? না না, ভালো হয়েছে। একটু মোচা রান্না করে এনেছি, তোমরা সবাই খাবে। ধর, তোমার স্বামীর নাকি হার্টের ব্যায়াম? শুনলাম কন্ডিশন ভালো নয়। ওই আর কি। কখনো যদি দরকার হয় ওপর থেকে ডেকো। এমনিতেই তো রাতে আমার ঘুম হয় না। কিছু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে মা। খেয়ে দাও। আমাকে একবার জানালেও না। সামনে কি করতা? শনে শনে গিয়া সবাই কইতা হ্যাঁ গণেশ বাবুর না আমার পোলা। শুধু জরুলের দাগে বাপ হন যায় না নাসির আলী। ঘরে যাও।
ফোন দিতেছি। ব্যাস এখন শুধু টাইমে টাইমে চেক আপ, হওয়ার পরে সপ্তাহে তুই কি ডাক্তার তো ছুটি দিয়ে দিল, এখনো মুখে হাসি নেই কেন? না না, ভিতরে জমায় রাখছি, পরে টাইম মতো ঠিক পাই ফিরে আনবো। এখন আমার উল্টা সিধা হাসি খরচ করাটা ঠিক না। আমরা তো নাসির ভাইয়ের বাড়িতেই উঠছি, বদিমণি মন্ত্রী হলে ওইখানেই ওয়েট করছি। আরে বিড়ম্বনা দিতেছো কেন? একটা হোটেলের ব্যবস্থা করতে আবার পারো এই কথা কেন উঠছে? সেদিন তো কথা হয়ে গেল যে আমার ওখানেই আপনারা সবাই উঠবেন। আচ্ছা না, আমার সঙ্গে দেখা না হলে হয়তো অন্য কথা ছিল। না না, আপনি তো এটা জিদ কইরা করতেছেন। এটা নিয়ে আর কোনো কথা হবে না, আপনি ওখানেই থাকবেন। আপনাকে তো হোটেলে 2 ঘর ভাড়া নিতে হতো, কদিনের জন্য তার কোনো ঠিক নেই। ফালতু ফালতু কত টাকা খরচ হতো। গণেশ উল্টে যেত আপনার, এত ঠিকই কইছে। আমি কি তোমার মতামত চেয়েছি? পুরাটা না বুঝছে কথা বল। আচ্ছা শুনেন, এটা বাংলাদেশ না, এটা ইন্ডিয়া, আমার দেশ। এখানে আমার কথাই শুনতে হবে। ইছামতির ওপারে যেমন গণেশ মণ্ডল, এপারে নাসির আলী। ক্লিয়ার? আর কথা বাড়ায় না, চলেন চলেন। নাসির, নাসির বাড়ি আছো নাকি? নাসির, নাসির, নাসির আছে? হ্যাঁ তো, হ্যাঁ বাড়ি নাই, হাসপাতালে গেছে। আয় পড়বো 1 ঘন্টা পরে আয় পড়বো। হ্যাঁ। কিছু কন লাগবো? বলবেন যে সূর্যবাবু এসেছিল। আচ্ছা, আপনি ওর কে হন? পরিচিত। আপনার পরিচয়? সেটা নাসির এলে জিজ্ঞেস করে নেবেন। নারায়ণ, শোনো, কি হলো? সূর্যবাবু এসেছে, নাসিরকে খুঁজছে, আবার আসবে হয়তো। তুমি তাড়াতাড়ি এসো বাবু। তুমি যাও, আসছি। নাসির আসলে আমাকে একবার ফোন করতে বলো। কালনায় বাচ্চাটা আর ন্যাড়া ছেলেটা এসেছে। প্রথম রাতে তো কেউ ছিল না, নাসির আর ওই বউটা ছিল। না থামালে পরশু দিনে আর একটা মেয়েকে এনে তোলে। আমি বলেছি আমার নাম বলো না যেন। আরে বাবা, মন্টু আয় পড়ছি। এবার আমায় কলকাতা ঘুরাইব তো? হ বাবা, নিশ্চয়ই দেখাবো তোমার আমি। তার আগে কও, তোমার আইতে কোনো কষ্ট হয় না? না না, নৌকা চড়ছি, টোটো চড়ছি, তারপর ট্রেন চড়ছো? ট্রেন চড়ছি, ট্যাক্সি চড়ছি। ট্যাক্সিও চড়ছো? আরে বাবা, এত কিছু চড়ছো শুনে তো মনে হইতেছে তুমি ওই জাপান থেকে আইছো। আসুন আসুন, সাবধান সাবধান। কি আছে? এইখানে রাখো। ওই পদ্মা, তুমি একবার একটু দেখে নাও ওদের থেকে, বুঝে নাও। আর না পারলে আমি তো আছি। ওইটা কি? ওইটা অক্সিজেন। এদিকে এসো। কত হয়েছে? ডাক্তারের দেশে। এর মধ্যে বাতাস আছে। বাতাস তো ওই ফ্যানেও আছে। প্রশ্নমালা শেষ হয় না। শোনো, ব্যাপারটা হইতেছে এইটা ডাক্তারবাবু আমার লিগে পাঠাইছে, বুঝছো? এই যে বাতাস আছে না, এর মধ্যে ঔষধ বুঝে দিছে। শুনেন, এটা লিয়া করছে যে আপনার লেগে পাঠিয়েছে। হ্যাঁ, দরকার হলে বলিস। থ্যাংক ইউ ভাই। আচ্ছা শুনো নাও, এই নাসির যা খরচাপাতি করতেছে এটা নগদ সুদ দিয়ে দাও, নইলে সিলিন্ডার তো হ্যার লাগবো। ওহ, এইটা আপনাকে ভাবতে হবে না। পদ্মা, বাজার রেখেছি রান্নাঘরে, একবার একটু দেখে নাও, যদি কিছু লাগে বলো। আচ্ছা। আছে? আছে। ডাকো। আপনার কাছে সকালে যে আসছিল, হ্যাঁ আবার আইছে। আমার কাছে
বলুন কি বলবেন? বলবে তো তুমি। দেখো নাসির, আমি তোমাকে ঘর ভাড়া দিয়েছি, এটাকে হরি ঘোষের গোয়াল বানাতে দিইনি। এত লোক এখানে কি করছে? এরা বাংলাদেশের লোক, আমার খুব পরিচিত। অসুস্থ মানুষ এখানে কদিন থাকবেন চিকিৎসার জন্য। তার জন্য আমার পারমিশনের দরকার নেই। পারমিশন? কি চিকিৎসার জন্য? পাজলামো করো না, এত লোককে আমি রাখতে পারবো না। সূর্য বাবা অসুস্থ মানুষ, ছেড়ে দাও। হাজার হোক ওরা আমাদের অতিথি। মাসি তুমি ভেতরে যাও। দেখো নাসির, এদের অন্য কোথাও ব্যবস্থা করতে বলো। আরে এটা ভালো দেখায় না। আর তাছাড়া প্রথম দিন তো এতজন ছিল না। শুনলাম তুমি আর ওই বউটা সারা রাত নাকি একসাথেই কাটিয়েছো। ভালো দেখায়? আরে বাবা, কালচার বলে তো একটা ব্যাপার আছে নাকি? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভেতর থেকে তোমাদের কথা শুনছিলাম, বলো কি বলবে? এই দাঁড়া না, দাঁড়া, আমার কথা বলতে তো। আচ্ছা, আজ যদি আমার বাড়ির লোক মানে আমার পরিবারে কেউ অসুস্থ হতো, সেখানে থাকতে পারতো? পারতো। ধর্মনিরপেক্ষ দেশ আমাদের, নিশ্চয়ই পারতো। তবু একটা অলিখিত নিয়ম আছে তো নাকি? আরে কোথাকার নিয়ম ভাই? আর এখানে ধর্মের কথা কোত্থেকে আসছে? সূর্যবাবু, আপনি কিন্তু ফালতু ফালতু পুরো ব্যাপারটা জটিল করছেন। দেখুন, এরাই আমার পরিবার, এরা এখানেই থাকবে, আর কোথাও যাবে না, বাস। তোমায় খবরটা কে দিল? যদিও এক ঘরে থাকলে কোনো মা বাবা অশুদ্ধ হয় না, তবু একটা কথা বলে রাখি তোমায়, বৌদিমণি এখানে আসার পর থেকে নাসির আমার ঘরেই থাকে। আরে তুমি কাকে কৈফিয়ত দিচ্ছ? এতে কার সম্মান বাঁচে, তোমার আমার না এদের? দেখুন, আমি ভাড়া দিই, সময় মতো দিই। গণেশবাবু তার স্ত্রী পুত্র নিয়ে এখানে থাকবেন আর চিকিৎসা করাবেন। আপনার যদি ক্ষমতা থাকে আপনি তুলে দেখান। ঝগড়াটা কিন্তু তুমি বাড়াচ্ছ ভাই। সূর্যবাবু, এরা বাইরে থেকে এসছে, অতিথি হয় আমার। এই যে সবার সামনে আপনি আমায় অপদস্থ করলেন, তার বেলা আজকে এই সমস্ত শুনে, এই সমস্ত দেখে এদের কি ধারণা হচ্ছে আমাদের উপর, কলকাতার মানুষদের উপর? আরে না, মাথা ঠান্ডা রাখা যায়। মাথা গরম আছে, অন্যায় হচ্ছে এটা। কি রাত্রে সবার সামনে এটা ছোট্ট হালকা এক্সট্রা নিয়ে আসবো, সামনাসামনি কথা বলে অনেক সমস্যার সমাধান হয়ে যায় ভাই। কতদিন থাকবে এখানে এরা? আবার কি হচ্ছে কি সূর্যদা? চলো তো, ছেড়ে দাও না। ভাই তুই যা, ঘরে যা না, ঘরে ভাড়া দিয়ে দিই। সূর্যদা, নাসিরকে এই বাড়িতে ভাড়া দেওয়ার পর থেকে তোমার উপর আমার কিন্তু একটা রেসপেক্ট হয়ে গিয়েছিল। এখন সব কি হচ্ছে? চলো। দেখুন, আপনারা কিছু মনে করবেন না। আপনাদের মধ্যে কে অসুস্থ? আমি স্যার। খুব বেশি চিন্তা করেন না, ডাক্তারে যা করেছে আমার মনে হয় আপনাকে বেশি দিন বোধহয় আমি জ্বালাবো না। আপনারা নিশ্চিন্তে এখন যাইতে পারেন। যাও, চলো চলো। চলো ভাই, চল। চলো মন্টু, চলো, আসো। গোলগুল করতেছো কেন? বসো, বসো না, বসো। সরি গণেশবাবু। আরে তুমি সরি কো কেন? আরে এইসব সরি তো আমগো কনের কথা। এই ৬৫ ভাই তো আমি হোটেলের কথা কইছিলাম না? আরে সেটা তো দরকার হবে না, হলো তো ব্যবস্থা। ওই বিয়া করছো? আরে করো নাই? তা জুটে নাই নাকি ৪-৫খানা ফ্লোটিং ফ্রেন্ড রাখছো? কিচ্ছু নেই। বাপরে, সাহস আছে তো তোমার নাসির? একে বেসেলার, একা করে থাকো। দিব্যি পদ্মার আইনে তুলছে এখানে। নয়তো আমাকে এই হোটেলে গিয়ে রাত কাটাতে হতো, সেটা খুব ভালো হতো। না না, বিচার তোমার একদম ঠিক আছে। হ্যাঁ, তো সাহস করে তার বাসায় তোমায় নিয়ে গিয়ে তুলছিল সুভাষদা। আপনার যখন যা লাগে আমাকে বলবেন। ওই ফাঁসির আসামির মতো জিগাইতেছ যে আপনার শেষ ইচ্ছাটা কি? শুনো, একটু কলকাতা ঘুরে দেখাই দিও। শুধু আমার একার ইচ্ছা না, মনটাও কইতেছিল একটু ভিক্টোরিয়া দেখবো, একটু হাওড়ার ব্রিজ দেখবো। তোমার দাদা ইচ্ছা করে একটু দেখাই দিও। কি হলো গণেশবাবু? না রে ভাই, কিছু না। কিরকম একটা অন্ধকার নেমে আসে, শরীরটা না হালকা তুলার মতো লাগে। মাঝে মাঝে এরকম হয়, চিন্তা করো না, কিচ্ছু হইব না। না না, এটা তো ডাক্তার। এই যে স্যার, দাও। গণেশবাবু কলকাতা ঘুরে দেখবে বলে আবদার করছে। চলো, তোমরা সবাই যাবে তো? বড় একটা মোটর সাইকেল কিনা ফেলান, যাতে সবাই মিলে যাইতে পারে।
দুরন্ত বর্ষাকাল, হরিণ চাটে বাঘের গাল। তোর বিপদ রে ভাই, আমারও বিপদ। আমি তো যাবো গিয়া, তুমি তো বাইচে থাকবা। তোমার কি হইব নাসির আলী? কেন? দেখো, আমার দুইজনেরই চিন্তা সেন্টার পয়েন্ট এক, পদ্মা। আমিও ভাবতেছি আর কি হইব, তুমিও তাই ভাবতেছ। হ্যাঁ ভাবছি, ছেলেটার কথাও ভাবছি। ওই টুকারা বাচ্চা। শোনো, ফুরসত মতো তোমার লাগে দুইখান কথা আছে। এখন ঠিকঠাক জীবন বিমা না করতে পারলে আমি মইরাও শান্তি পাবো না রে ভাই। কি জীবন বিমা? আরে কমু, অত অর্বর করতেছো কেন? কমু তো। ওই বিয়া করো নাই কেন? এরকম একখান হ্যান্ডসাম মানুষ, বিয়া না করে একা আছো কেন? আপনি পেরেছেন পদ্মা ছাড়া কাউকে ভালোবাসতে? আমিও পারিনি। কৃষ্ণ হরে কৃষ্ণ। খুলতাছো কেন? থাক না, ঘন ঘন 10 বার খুললে পরে কি কামড়িব? আরে দূরা, দম বন্ধ হয়ে আসে। খালি মনে হয় কেউ চাইপা দুইটা চুমা খাইতেছে। কি কোতার সিরি। শোনো, ডাক্তার কি কইছে? আগামী সপ্তাহে যাইতে কইছে। কইছে এর মধ্যে যদি কোনো অসুবিধা হয় তো ফোন দিতে। অপারেশন করবো না? এম না, কবে করবো? এই শরীরটা একটু জাল পাইলে পরে। দেখো বদ্দা, আমার কাছে কিছু লুকায় না, তুমি জানো আমি ডরাই না। দেখো, যাইতে হইলে যাইতেই হইব। কোনো শালার বেটা শালা আমার আটকায় রাখতে পারবো না। আমার তো জানানোর হক আছে, অসুখটা তো আমার। কি জানবা? যাই না, এবার তুমি কোন বাঘটা মারবা? তুমি মরলে তো তোমার ছুটি, বাইসা যাইবা। আমার আর মন্টুর কি হইব? ওই ওই কি হয়েছে ডাক্তার? অপারেশন হইব না? তাইলে হ্যাঁ যে কইল যে 1% চান্স আছে, এখন কি করব আমি? অপেক্ষা। এত প্রশ্ন করো কেন? মুখ দেখে বুঝতে পারো না? পদ্মা, কি হলো? মন্টু কই? তোমার সামনে। আমার মন্টু তোমার সামনে। কি হচ্ছে বলো তো? হেরে করে দিছে, অপারেশন হইব না। এবার তুমি বুঝো। সরো, সরো। পালকি চলে না, পালকি চলে না। তোমরা কও হ্যাঁ কই। পালকি চলে না, পালকি চলে না। গগন চলে না, আগুন জ্বলে না।
কোনো কষ্ট হচ্ছে না তো? কাল তো রথ। ওই নারায়ণদা বলছিল বাড়িতে একটা জগন্নাথ পুজো করবে, আপনার জন্যই পুজো দেওয়া হবে। তা ঠাকুরের কাছে কি চাইবা? ভগবান আল্লাহ যাই কম না কেন, হ্যাঁ আর জ্বালায় না। দুনিয়ার লোক তার কাছে শুধু চাইতেছে আমার এইটা দাও, আমার ওইটা দাও। আরে হ্যাঁ কি আমি বেয়াজেন নাকি যে জিন্দগি ভর এই কামই করবো? তারে শুধু কও যাতে সবার মতো করে সকলের ভালো হয়, ব্যাস। বেশ, তাই নয় চাইবেন কাল ঠাকুরের কাছে। লাও, তোমার বউ দুই বোনের একটু এই রুমে পাঠায় দাও, আর তুমি আর মন্টু ওইখানে থাকো, এখন এই ঘরে আইসো না। যাও, দেখতেছো কি? যাও। আপনি কি বলবেন বলছিলেন? ওই একই কথা, যাতে সবার মতো কইরা সবার ভালো হয়, এর মাঝে কোনো তন্ত্রকতা নাই রে ভাই। আসো। কি হয়েছে? কি কথা আছে বলছে? দেখো, আমি তো জিন্দগি বা জিদ কইরাই মরলাম, তোমারে পাওনের লিগা কি না করছি পাইছিও। আমারে দেখাই মানুষ বুঝবো যে তুমি তোমার মনের মতো মানুষ পাও নাই, এটা চরম সত্য কথা। আমি তোমার বাধ্য করছি পদ্মা আমারে বিয়ে করতে, একবারও তোমার কথা আমি ভাবিনি। এসব কথা এখন আলোচনার কি কোনো প্রয়োজন আছে? খুব প্রয়োজন আছে, এখন দরকার। আপনারা দুজনে কথা বলে নিন, আমি বাইরে আছি। আরে মরাটা বুঝেও না আমি কি কথা কইতাছি। আরে বসেন তো স্যার, আপনারে পাগলের মতো ভালোবাসা আমারে বিয়ে করছে, কত বড় স্যাক্রিফাইস, আর আপনি বারান্দায় ভাগতেছেন। হ্যাঁ, কারণ এই বিষয়ে আমার আর নতুন করে কিছু বলার নেই। না, বলার না থাকতে পারে, কিন্তু করণের তো থাকতে পারে। পদ্মার এই মুখ, ওই কান্না তো আপনি দেখেন নাই। ওই চোখের জলের এক বিন্দু যদি আমার লেগা পড়তো না, আমি তো রাজা হয়ে যেতাম রে ভাই। আমিও চাই না আমাদের পারিবারিক কথা নাসিরের সামনে হোক। আরে তারা রে ভাই, পদ্মা সময় খুব কম, 2 মিনিট চুপ করে আমার কথা একটু শোনো। দেখো, আমি তো থাকুন না, একা তুমি কি করবা? বারবার তুমি একা সবকিছু সামলাইতে। এত বছর সাদা ধান পুরা কে লড়ছে ওই ফাঁকা ভিটায়? অসুস্থ শ্বশুরের সেবা কে করছে দিনের পর দিন? এইটা ঠিক, বাধ্য করছো তুমি আমারে বিয়া করণের, কিন্তু বিয়ার পরে স্ত্রী হিসাবে আমি কোন ধর্মটা পালন করি নাই কম? একদিনও কোনো কিছুর অভাব বোধ করছো? হক, আমি আরে ভালোবাসি, আইজও বাসি। তার অর্থ এই না যে আমি আমার সংসার চাই না সব। শ্রীপুর সারণের পরে এতগুলি বছর কোনো যোগাযোগ রাখছি আমরা, তুমি কেন তুমি এই কথা কও? হ্যাঁ, নাসিরও তোমায় ভালোবাসে পদ্মা। ভালোবাসার মানুষ, মনের মানুষ পাওয়াটা সহজ কথা না, পাইছো যখন চাইরো না। আমি তো থাকুন না, দেখো তখন দুজনে মিলে মন্টুরে বড় করবা। আমার সর্বস্ব তো রইল তোমার লিগা। আর একবার যদি তুমি এসব কথা কইছো, তোমার মরা মুখ দেখবা। পদ্মা, এটা কি করলেন আপনি? পদ্মা আপনার স্ত্রী, একটা বাইরের লোকের সামনে থেকে এইভাবে অপমান? না, এটা অপমান করি নাই আমি। চুপ 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 চুপ, সবসময় আপনি কথা বলবেন আর আমরা শুনবো, তা হয় না। এটা ভাবলেন কি করে আপনি যে আপনার মৃত্যুর জন্য আমি অপেক্ষা করে আছি, আর আপনি চলে গেলেই পদ্মা আমার হয়ে যাবে? নাসির আলী ওরকম মানুষ না। আপনি বাধ্য করেছিলেন ওকে, জোর করেছিলেন বিয়ে করতে, আমি কখনো তা করবো না। আচ্ছা, পদ্মা কোন অভাবটা রেখেছে আপনার? সেইটা আজকে আর নাই বা ডিসকাস করলাম। ঠান্ডা বরফের চাই দেখছো, তাতে চাপা দিয়া না সম্পর্কে পছন্দ ধরে না, কিন্তু জৈমা পাথর হয়ে যায়। আজকে বরফ গলাইতে পারো একমাত্র তুমি, নাসির আলী। দেখো, জীবনে আর দ্বিতীয়বার এই কথা আমি উচ্চারণ করব না, কথা দিতেছি আমি তোমারে। তুমি পদ্মার মন্টুর ভার নাও। মনে করো না তোমাকে ওই গভীর ভালোবাসা দীক্ষা ভগবান আমার এই বেজাইল্লা ভালোবাসা উঠাই নিতেছে। আর কখনো এই কথাটা বলবেন না গণেশবাবু, দয়া করে।
দেখলেন তো, পদ্মা আপনাকে ভালোবাসে। ও স্বামীরে ভালোবাসে, ওই পথটারও সম্মান দেখায়। গণেশ মণ্ডল ছাড়া কোনোদিনও কারো ভালোবাসা পায় নাই। বেটা তুমি পাইছো, ওরে বোঝাও তুমি, বুঝবো দেখো তুমি। বাইরে তোর বিপদের দিনে আমি তোরে নদী পার করায় বাসায় দিয়েছিলাম, এবারে তুই আমার ভব নদী পার করায় বাসায় দে। আমি একটু শান্তিতে যাই, কথা দি ভাই। ওকে একা ছাড়বা না, শুধু একটা নকল পরিচয়পত্র করাই দিবা প্লিজ। রাইখা দাও, ওকে রাইখা দাও। চাইরো না ওকে। আমি আছি তো, আমি আছি। সব ঠিক তো? রথের দড়ি ধরে টানলে নারান্দা বলছিল যা চাওয়া যায় উনি নাকি ভক্তদের তাই করেন। চাও তুমি টানো। তারপর যেটা চাইলাম সেটা যদি না পাই? এমন জিনিস চাইবে কেন? যা ভগবানের দুইবার ভাগ্য দিবার সময়। তুমি দড়ি টানবে না? টানো, কিন্তু কিছু চাবো না। কেন চাইবে না কেন? আচ্ছা, তুমি তো ভদ্র মানুষ, এরকম বড় স্ত্রী গায়ের কাছে সব পিছিয়েছে কেন? সব সরো, সব। নাসির, গণেশবাবুকে ডাকো, শান্তির জল দেবো। সবাই পা ঢাকো, শান্তির জল যেন পায় না পড়ে। গণেশবাবু কই? ঘরেই তো। না ঘরে নেই, বাথরুমেও তো দেখলাম না। নারান্দার ঘরে দেখি। গণেশবাবু, ও গণেশবাবু, হ্যালো, এই ঘরে তো নেই। নেই মানে কোথাও বাইরে এলো না তো? একা একা কি করতেছিস তুই? একা একা বাইরে গেছে বোধ হয়। চলো চলো দেখি, চলো চলো। একা একা এই শরীরে। আপনারাও দেখেননি না? একটু দেখতে। বলছি উনি একা বাড়ির বাইরে বেরোন? জি না। ও আচ্ছা, আমি দেখছি। এই চল তো।
খুঁজলো। আসলে এত বড় শহর, এত মানুষ, পুলিশের কাছে তো যেতে পারছি না। তোমাদের তো কাগজপত্র নেই, উল্টে আবার ঝামেলা না হয়ে যায় কিছু। পদ্মা, তুমি একটু শক্ত হও। কাল সকালে হলে আমি আবার বেরোবো, ঠিক খুঁজে পেয়ে যাবো। আর পাইবা না তারে। কি? ওটা কি? পদ্মা, আত্মহত্যা ছাড়া আর আমার মুক্তির কোনো প্রকার পথ খোলা নাই। তাই তোমাদের আর প্রত্যহ বিড়ম্বনা না দিয়ে আমি চলিয়া গেলাম। অহেতুক আমারে খুঁজিয়া মরিও না, পাইবে না। গণেশ মণ্ডল যেখানেই মারা যাও, তাহাকে বেওয়ারিশ ঘোষণা করিয়া কেহ ঠিক দাহ বা দফন করিয়া দিবে। ইহাতে দুঃখের কিছু নাই। গণেশ মণ্ডল প্রকৃতই একজন বেওয়ারিশ মানুষ, যার আসলেই আপন কেহ নাই। কেহই তাহাকে ভালোবাসে নাই, কেবল তার ক্ষমতা আর বুদ্ধির নিকট পরাজয় স্বীকার করিয়াছে। এখন তোমরা মুক্ত, ভালো থাকো, সুখে থাকো, তাহলেই আমি মরিয়া শান্তি পাইব। মন্টুরে তোমরা দেখিয়া রাখিবে, যত্নে রাখিবে, এ বিষয়ে আমার কোনো সংশয় নাই। ইতি। মা, বাবা কই গেছে? কও না মা, বাবা কই গেছে? নানা, কোনো খবর পেলি বাবা? না, অনেক রাত হয়েছে মাসি, ঘুমিয়ে পড়ো। ভালো মন্দ যা হোক জানাস। তুমি এসো। কি ভাবছো? ভাবতেছি এই জামাগুলো না আবার ঠেরাঙ্কে তুলে রাখুন রতন হালদারের কাপড়ের মতো। এটাই তোমার পুতুল খেলা। বারবার সাজামো, বারবার ভাঙ্গা যাইব। দেখি না, কাল হয়তো খুঁজে পেয়ে যাবো। পাইলেই বা কয়দিন? আমার নসিব তো আর বদলাইতেছে না, আর পারতেছি না। দুই দণ্ড খারানের উপায় নাই। আবার ওই দালান কামরায় পড়ে থাকুন। এখন তো মন্টু আছে তোমার। মন্টু যদি মন্টু হইতো তাহলে তোর এত জ্বালা থাকতো না। তোমার কি? তুমি তো সারা জীবন ওই জরু লইয়াই থেকে যাইবা। গায়ে কোনো আসর লাগবো না। গায়ে আঁচল লাগার ভয় আমার নেই পদ্মা। সিদ্ধান্তটা তোমার। দেখে পাতা, আজকে এই সমস্ত আলোচনা করা ভালো দেখায় না, কিন্তু শ্রীপুরে তোমার ওই একা একা থাকাটা আমি মন থেকে মেনে নিতে পারছি না। ওইটাও এক ধরনের আত্মহত্যা। পদ্মা, ওই ছেলের উপর যদি আমার একটু রক্তের চোট থাকে
সেই অধিকার থেকে বলছি তুমি অন্যরকম ভাবে ভাবো। কেমনে ভাবো? কি ভাবো? কও। দেখো পদ্মা, ছেলেটার তো একটা ভবিষ্যৎ আছে, হুম। পড়াশোনা আছে, হ্যাঁ? তার সব দায়িত্ব আমি নেব। আমি তো জানতাম না যে ও আছে, তাও তো এখানে একা একা আছে কেন? গণেশবাবুকে মনে শান্তি দিতে আমি কথা দিয়েছি, সেটা আমার ব্যাপার, তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না। কিন্তু ছেলেটা, আরে কলকাতায় এত ভালো ভালো স্কুল করে যাচ্ছে, পড়াশোনা করবে, ভালো চাকরি করবে, মানুষের মতো মানুষ হবে ও, তার সব দায়িত্ব আমি নেব। আর আমার কি হইব? হ্যাঁ, কোন রকম ঝামেলার ভয় না পেয়ে এই ঘরের দরজা আমি শুধু তোমার জন্য খুলে দিয়েছিলাম পদ্মা, কিচ্ছু ভাবিনি। লোকে কে কি বললো ভাবলো তাই নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। তুমি থেকে যাও পদ্মা এখানে, ওখানে একা একা কেন মরতে ফিরবে? হ্যাঁ পদ্মা, আমি করে দেবো একটা আইডি কার্ড, আমি বানিয়ে দেবো তোমায়, তুমি থেকে যাও। তোমারও আমি ঠিকই একই কথা বলেছিলাম নাসির আলী। থাকা যাও নাসির আলী, তোমারে নকল পরিচয়পত্র বানাই দিই। তোমার ফিরনের এত তারা, মাঝরাইতেই বাগলা, তখন তো তোমার আশা কথা না ছিল। আর ওখানে তোমার কে আছে যার জন্য তুমি ফিরে যাবে? পদ্মা, আমার সময় থাকতে হবে না তোমায়, আমি অন্য ঘরের ব্যবস্থা করে দেবো, তুমি থেকে যাও। পদ্মা, ওই ছেলেটা তো আমারও একটা অংশ, এইটুকু তো আমায় করতে দাও প্লিজ পদ্মা, প্লিজ। আর আমি গণেশবাবুকেও কথা দিচ্ছি, তোমাদের দুজনকে আমি একলা ছাড়বো না। তুমি যাবে না, তুমি থেকে যাও। দ্রৌপদী বানায় সারলা আমারে, পাশার দান খেলতেছ আমারে বাজে রেখা। আমি তো অবলা নারী, আমার মতামতের কোনো দাম নাই। তোমরা পুরুষ মানুষরাই সব ঠিক করবা, আর আমি সেটা মানে নিব। আমি কখন বললাম সেটা? তাইলে কথা দিচ্ছ কইলা কেন? তুমি উল্টো মানে করছো পদ্মা। কোনো উল্টা মানে করতেছি না। গণেশ মন্ডল কে যে আমি কারে বিয়া করুম, কার লগে থাকুম সেটা ঠিক করনের। হ্যাঁ, অবর্তমানে আমি আমার মতন জীবন কাটামু। আরে তাই জন্য তো হাত জোর করে বারবার অনুরোধ করছি পদ্মা, থেকে যাও এখানে। ওই ছেলেটাকে নিয়ে আমাকে একলা ফেলে প্লিজ চলে যাও না। এই তোমার কিসের এত জেদ গো? কেন তুমি বুঝতে চাইছো না? শুধু তুমি বলেছিলে বলে আমি সবকিছু ছেড়ে এখানে চলে এসেছিলাম, আর পিছন ফিরে তাকাইনি, একটা সৎ জীবন বেছে নিয়েছি। প্রতিদিন তোমার কথা মনে হতো পদ্মা, প্রতিদিন। আমারে আটকায় না নাসির। যদি আমার সত্যই ভালোবাসা থাকো তাইলে আমারে চাইতে দাও, এটা আমাকে সকলের ভালো। কারুর ভালো হবে না পদ্মা, কারণ না তোমার, না আমার, না ছেলেটা, কারুর ভালো হবে না। তুমি অন্ধ, বুঝবা না। নিয়তি বুঝো, নিয়তি। শ্রীপুরে বিধবা বাইসা তখন এলো আমার নিয়তি। মন্টু মনে হয় ঘরে ঘুমাই গেছে, ওরা নিয়ে আসো একটু।
আমি বললেই ওই হাসপাতালে তোমার একটা চাকরি হয়ে যাবে। তারপর দুজন মিলে ঠিক সংসার টেনে দেবো। এখানে থাকবো না, অন্য একটা ঘর ভাড়া নেবো, 4-5 হাজারে হয়ে যাবে ঠিক। কি দেখছো? মানুষটারে মরতেও দিবা না। আজ রাইতেই তারে মায়েরা আমার বিধবা বানায় তোমার একটা সিদ্ধান্ত চাইতে না। গণেশ বাবুর মতন এরকম জিদ করণের মানুষ তো তুমি আসছিল না। আমার ঘরে তুমি, আমার ছেলে, অথচ দুজনের কারোর ওপর আমার কোনো অধিকার নেই। আমি তোমাকে চিনি পদ্মা। একবার যদি মনের মধ্যে কোনো সিদ্ধান্ত তুমি নাও, তুমি সেইটাই করবে, কারোর কথা শুনবে না। গণেশ মণ্ডলকে বিয়ে তুমি ওইভাবেই করেছিলে। গণেশ বাবুর মতো আমারও হাতে সময় কমে আসছে পদ্মা। গণেশ মণ্ডল কোনোদিন আমার কোনো অমর্যাদা করে নাই, কোনো মুখের কথা মাটিতে পড়তে দেয় নাই। যা কইছি তাই করছে। ওই মানুষটার আমি কেমনে ঠকাবো? তুমি আর আমাকে কথা ভাইবো না নাসির আলী। কখনো যদি আমাকে দেশে আসো, দেখবো পদ্মা বাংলাদেশেই আছে। মানচিত্রে সেই নদী সেই দেশ, তার জোয়ার ভাটা তো এই দেশেই হইব। চলেই যাবে তাহলে? সেবার তুমি গেছিলা, এবার আমার চাইতে দাও। সবচেয়ে বেশি তো আমি ঠকলাম পদ্মা। ছেলের মাঝে আমাকে বেঁধে নিয়ে চলে যাচ্ছ, আমি তো একদম একা হয়ে যাব। যাও, আমি আর খাবো না। তোমার আল্লাহ রে কইও আমাকে বলেছে না, বড় তার বাপের মতন ভালো মানুষ হতে পারে। তুমি পুত্ররাম, মায়াকে মন বোঝার চেষ্টা করতেছ, পারবা না। আচ্ছা, এটা বনগাল বল, কিন্তু দেরি করলে বসার জায়গা পাবেন না। আসুন। আজকে আবার বনগা দিয়ে ক্রস করে কইছে। নম্বর তো আপনার কাছে রয়েছে, একটা নিউজ পাইলে ফোন দিন। চলো বাবা বন্ধু, আসি।
কইছিলাম না আমি যতবারই সংসার পাতুম ততবারই ওই সাদা ধান কাপড় ছুটবো আমার কপালে। বৈতব্য বোধহয় আমার নসিব। জীবনে হাওড়ে তোমার মতন ভালোবাসি নাই নাসির আলী, বাসুমো না। তাই তোমার লাগে ঘর পাইতা আবার আমি বৈধব্যের চুকি নেব না। আমার কপাল দোষে যদি তোমার কোনো ক্ষতি হয় আমি শেষ হয়ে যাও। আমার থেকে দূরে থাকো, ভালো থাকবা। ওই বুঝছো বুদ্ধুরাম। দিদি জলদি করেন, লেট হয়ে যাচ্ছে। এই দেহ ভেঙে হয় মাটি, মাটি ভেঙে দেহ যে কুমোর গড়ে সেই দেহটা খোঁজ নিল না কেহ রে, তার খোঁজ নিল না কেহ। লাও ব্যাগটা ধরো। কি মন্টু? বাবা কই গেছিলে তুমি? যাও গাড়িতে যাও। তোমার নাম কি? যাও তুমি গিয়া জিনিসপত্র তোলো। গাড়িতে একখান সাদা জামাও লোকে আছি। আর যদি তুমি না আইতে না ওইটা বইটা একা একা বাসায় ফিরতাম। সত্য কথাটা কি যেন পদ্মা, মনের মধ্যে একটা না খিসখিসে নিয়েছিল, মানে একটা ডাউট হইতেছিল। খালি মনে হইতেছিল যে আমি গেলে গিয়া তোমরা বুঝি খুশি হও, মানে তুমি আর নাসে। এরম মনে হইতেছিল যে তোমরা যেন আমার মৃত্যুর জন্য ওয়েট করতেছো, আমি মরলেই তোমরা সংসার করবা। এই যে তুমি আয়া পড়লা, ব্যাস আমার কলিজাটা তো ঠান্ডা হয়ে গেল। পারলো না তো নাসি পদ্মারে আটকায় রাখতে। হ্যাঁ, এইবার তো আবার মুইরাও শান্তি পদ্মা। থ্যাংক ইউ। চল, আর বড় কথা কি যেন মরতে হয় নিজের বিটায় মরুম, নিজের দেশে নিজের আপন জনের কাছে মরুম, বাবু ইন্ডিয়াতে মরুম কেন? চল, কি দেখতেছ? চলো।